কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন কি তোমাকে নাজিল করলো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাজিল করেছেন তিনি, সুবিশাল সুবিশাল আসমান সৃষ্টি করেছেন যিনি, জমিন সৃষ্টি করেছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি। সুবহানাল্লাহ বলেন। কোরআন নিজে নিজের পরিচয় দিচ্ছে। প্রত্যেকটা মানুষের পরিচয় আছে না নাই? কোরআনেরও একটা পরিচয় আছে না নাই? সেই কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, আবারও বলি মনোযোগ দেন, কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন কে তোমাকে নাজিল করলো? সঙ্গে সঙ্গে কোরআন তার জবাব দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাজিল করেছেন তিনি, সুবিশাল আসমান আর বিস্তীর্ণ জমিন সৃষ্টি করেছেন যিনি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নাজিল করেছেন তিনি। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন বুঝলাম আল্লাহ পাক তোমাকে নাজিল করেছে, কোরআন তুমি বলো, তুমি নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কোরআন বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। অতীব মর্যাদা সম্পন্ন এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে সংরক্ষণ করেছে। কাজী আমি কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি নাজিল হয়েছ, কার উপর নাজিল হয়েছ? কোরআন জবাব দেয়, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা ঈমান আনো সেই কিতাবের উপর যে কিতাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের বিভিন্ন জায়গায় আরো সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছে, নাজিল করেছে। এই ফুরকান নামক কিতাব আল্লাহ পাক নাজিল করেছে হক আর বাতিলের পার্থক্য করার জন্য। আল্লাহু আকবার বলে, আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হক আর বাতিল, সত্য আর মিথ্যার পার্থক্যকারী হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলে। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম নবী মুহাম্মাদের উপর নাজিল হয়েছে, কোরআন বলো, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন তার জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি বরকতপূর্ণ মাস রমজানুল মুবারক মাসে আমি নাজিল হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলো, তুমি বলো দিনে নাজিল হয়েছ না রাতে নাজিল হয়েছ? কোরআন তার জবাব দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কদরের রাতে আমি কোরআন নাজিল হয়েছি। কোরআনকে যদি বলা হয় কোরআন, তাহলে এবার বলো তোমার উদ্দেশ্য কি? কেন তুমি নাজিল হয়েছ? কোরআন জবাব দেয়, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর।
অন্ধকার সমূহ থেকে মানুষকে টেনে টেনে আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলে। কিসের অন্ধকার থেকে মানুষকে বের করবে? মানব রচিত যত মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, ন্যাশনালিজম সহ যত তন্ত্র মন্ত্র, মানব রচিত যত সংবিধান আছে, যত পথ আর মত আছে, সমস্ত পথ থেকে মত থেকে, ওই সমস্ত অন্ধকার রাস্তা থেকে টেনে টেনে আমি কোরআন মানুষকে বের করে আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য নাজিল হয়েছি। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে কোরআনকে যদি বলা হয় কোরআন বুঝলাম মানুষকে তুমি আলোর দিকে নিয়ে আসার জন্য নাজিল হয়েছ, আলোর দিকে আসলে কি হবে? কোরআন তার জবাব দেয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন জবাব দেয়, তোমরা যদি আলোর দিকে আসো, কোরআনের দিকে যদি তোমরা আসো, নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে যদি কোরআন মানতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন গ্যারান্টি দিচ্ছে কিসের ভয় নাই? চোরের ভয় নেই, ডাকাতের ভয় নেই, সন্ত্রাসের ভয় নেই, মানুষ খুনের ভয় নেই, নারী নির্যাতনের ভয় নেই, ধর্ষণের ভয় নেই। কারণ কোরআনের পার্লামেন্ট, কোরআনের আইন যখন চালু হয়ে যাবে, চোর আর চুরি করার সাহস পাবে না। চুরি করতে দেরি হবে, হাত কাটতে দেরি হবে না। ধর্ষণ করবে কিন্তু তার মৃত্যু কার্যকর করতে কোনো দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো চিন্তা নেই। কিসের চিন্তা নাই? শিক্ষার চিন্তা, অন্যের চিন্তা, বাসস্থানের চিন্তা, খাদ্যের চিন্তা, চিকিৎসার চিন্তা, এমন কোনো চিন্তা নাই যে চিন্তাগুলো তোমাকে করতে হবে। ইসলামী শাসন যদি কায়েম হয়ে যায়, মানুষের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম, কোরআন বুঝলাম, তোমাকে মানতে পারলে আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআন তুমি তাহলে বলো, একটা কথা তুমি বলো রে কোরআন, আমরা তো মানুষ, আমরা তো বনের জঙ্গলের কোনো হিংস্র প্রাণী নই, আমরা কোনো হিংস্র প্রাণী নই। আমরা যেহেতু মানুষ, সমাজে চলতে গেলে আমাদেরকে রাজনীতি করতে হয়। কোরআন এবার তুমি বলো, তোমার ভিতরে রাজনীতি আছে নাকি? আল্লাহু আকবার কয় না? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি বলো তোমার ভিতরে রাজনীতি আছে নাকি? কোরআন জবাব দেয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআন জবাব দেয়, শুনে রাখো মুসলমান, শুধু রাজনীতি নয়, এমন কোন দিক ও বিভাগ নাই যে কোরআনের মধ্যে নাই। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, রান্নাঘর থেকে শুরু করে গণভবন পর্যন্ত যা কিছু প্রয়োজন মানুষের জন্য, সব কিছু এই কোরআনের ভিতরে খুলে খুলে তিবিয়ানাল লিকুল্লি শাই, খুলে খুলে বর্ণনা করা হয়েছে। মানুষের যা কিছু প্রয়োজন, সব কিছু প্রয়োজন মেটানোর জন্য কোরআন আসছে। এমন কোনো দিক ও বিভাগ নাই কোরআনের মধ্যে নাই। রাজনীতি আছে, সমাজনীতি, সন্ধিনীতি, যুদ্ধনীতি, এমন কোনো নীতিমালা নাই যে কোরআনের মধ্যে নাই। কাজে আসো মুসলমান, আসো কোরআনের দিকে আসো, কোরআনের দিকে ফিরে আসো। কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে পারি, কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? একবার জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবী একদিন সালাতুল ইশার নামাজের পর মসজিদে নববীর ভিতরে সাহাবাদেরকে নিয়ে বসা,
এমন সময় একজন নয়, দুজন নয়, ৭০ জন বড় বড় ইহুদিদের লিডার, আহলে কিতাবের বড় বড় আলেম। কতজন সবাই বলেন? ৭০ জন ইহুদিদের বড় বড় আলেম, বড় বড় পণ্ডিত, যাদেরকে আহলে কিতাব বলা হয়, এরকম ৭০ জন মানুষ আল্লাহর নবীর মসজিদে নববীর গেটের মধ্যে চলে আসছে। আল্লাহর নবী তাদেরকে দেখে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী তাদেরকে সালাম দিয়েছে। শুধু সালাম দেন নাই, আল্লাহর নবী তাদেরকে ওয়েলকাম জানিয়েছে, স্বাগতম জানিয়েছে। এবার বলেন তো আমার ভাইয়েরা, আল্লাহর নবীর ইহুদিরা আল্লাহর নবীর বন্ধু না শত্রু? সবাই বলেন। আল্লাহর নবী জানে, জানার পরও শত্রুদেরকে দেখে সালাম দিল, দাঁড়িয়ে গেল, সম্মান জানালো। শুধু সালাম দিল না, দাঁড়িয়ে গেল না, ৭০ জন ইহুদিদেরকে আল্লাহর নবী মসজিদের ভিতরে ডাকলেন, ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী মানবতার মহান শিক্ষক, রাহমাতাল লিল আলামিন, মানব মণ্ডলীকে শিক্ষা দিলেন, শোনো দুনিয়ার মানুষেরা শোনো, তোমার বাড়ির গেটের মধ্যে কখনো কোনোদিন যদি তোমার চরম শত্রু যদি তোমার বাড়িতে আসে, তাহলে তুমি কি করবা? তাকে ওয়েলকাম জানাবা, তাকে স্বাগতম জানাবা, তাকে তোমার বাড়ির মধ্যে আহলান সাহলান জানাবা। এটাই আমার নবীর সুন্নত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তাদেরকে মসজিদের ভিতরে ডাকলো। আল্লাহর নবী নিজে মিহরাবের মধ্যে বসলো, সাহাবাদেরকে বসতে বলল, ইহুদিদেরকে বসতে বলল। আল্লাহর নবী এবার তাদেরকে ডাক দিয়ে বলল, শোনো ইহুদিনা শোনো, হঠাৎ করে কেন সংবাদ না দিয়ে এতগুলো মানুষ আসছো, কারণটা কি? ইহুদিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গিয়ে বলল, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, কারণ ছাড়া আমরা আসি না, কারণ আছে জন্য আসছি। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও ইহুদিরা কেন আসছো, কি কারণে আসছো? ইহুদিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমরা সাধারণ কোনো মানুষ নই, আমরা ইহুদিদের বড় বড় আলেম, বড় বড় পণ্ডিত, তাওরাত জাবুর ইনজিল আমাদের মুখস্থ, আমরা সাধারণ কোনো মানুষ নই, আমাদের সময়ের মূল্য আছে। তোমার কাছে আসছি, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি উত্তর দাও, তুমি নাকি নবী? আল্লাহর নবী বলল যে হ্যাঁ আমি নবী। এবার ইহুদিরা বলল, ও আব্দুল্লাহর পোলা, তোমার কাছে নাকি কোরআন নাজিল হয়? আল্লাহর নবী বলল যে হ্যাঁ, আমার কাছে কোরআন নাজিল হয়, কোরআন নাজিল হয়। এবার ইহুদিদের মধ্য থেকে বলা হলো, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি নাকি আখির জামানার পয়গম্বর, শেষ পয়গম্বর, শেষ নবী? আল্লাহর নবী বলল যে হ্যাঁ, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে না। ইহুদিদের মধ্য থেকে একজন আলেম দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি যদি নবী হও, তাহলে আমাদের একটা প্রশ্নের উত্তর দিবে। সবাই বলেন কয়টা? কারণ আমরা ইহুদি, আমরা তোমাকে নবী মানি না, তোমার কাছে কোরআন নাজিল হয় আমরা তাও মানি না, তুমি আখিরি জামানার শেষ নবী আমরা তাও মানি না। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তোমাকে নবী বলে আমরা মানব। শুধু মানবই না, শুধু তোমাকে নবী বলে মানব না, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমরা ওয়াদা করলাম একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, তোমার হাতে হাত দিয়ে আমরা ৭০ জন ইহুদি তোমার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও ইহুদিরা, তোমাদের প্রশ্নটা কি? কি এমন প্রশ্ন যে আমি উত্তর দিতে পারলে তোমরা মুসলমান হয়ে যাবে, আমাকে নবী বলে মানবে? কি এমন প্রশ্ন? ইহুদিদের মধ্য থেকে বলা হলো, শোনো আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমরা প্রশ্ন করব, খামাখা কোনো উত্তর দিলে হবে না। তুমি যেহেতু নবী, আল্লাহর কাছে ওহির মাধ্যমে জেনে নিয়ে তারপর আমাকে জানাবা। যদি জানাতে পারো তাহলে তুমি নবী, আর যদি জানাতে না পারো তাহলে তুমি ভুয়া নবী, তুমি নবী নও, মিথ্যা নবুয়তের দাবিদার তুমি।
কাজী আমাদের প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি নবী, উত্তর দিতে না পারলে তুমি নবী নও। আর শোনো মুহাম্মদ, শোনো, উত্তর দিতে পারলে আমরা ওয়াদা করলাম তোমার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। ইহুদিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, আজ থেকে 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের যুগে একজন নবী পাঠিয়েছিলেন, যার নামে ঈসা রুহুল্লাহ। নামটা কি? ঈসা রুহুল্লাহ। শোনো আব্দুল্লাহর পোলা, শোনো রে, ঈসা নবী দুনিয়ার মধ্যে আসছে, কিন্তু ঈসা নবীর বাবা নাই, আছে নাকি? মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। আমাদের 1 নাম্বার প্রশ্ন রে, ঈসা নবী দুনিয়ার মধ্যে আসলো, বাবা ছাড়া কেমনে জন্মগ্রহণ করলো? আমরা বিশ্বাস করি না, আমরা মানি না। বাবা ছাড়া একজন মানুষ জন্মগ্রহণ করতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। আর সত্যি যদি বাবা ছাড়া জন্মগ্রহণ করেই থাকে, আর যদি তুমি নবী হও, আমাদেরকে উত্তর দাও, ঈসা নবী বাবা ছাড়া কেমনে জন্মগ্রহণ করলো? এই একটা উত্তর যদি দিতে পারো মুহাম্মদ, আমরা তোমাকে নবী মানব। শুধু নবী মানব না রে, তোমার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন সহজ না কঠিন? আল্লাহু আকবার বলেন। মারাত্মক কঠিন প্রশ্ন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করল, মানুষকে মুসলমান বানার জন্য 1 গ্রাম থেকে আর 1 গ্রাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করি, মানুষ তো মুসলমান হয় না। একটা প্রশ্নের উত্তর দিতে পারলে এতগুলো মানুষ মুসলমান হবে, ভালো না খারাপ? কথা বলেন। এই চিন্তা করে আল্লাহর নবী মিহরাবের মধ্যে বসে গেল, মাথাটা নিচু করে দিল, চোখ 2টা বন্ধ করে দিল। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবীর এত সম্মান, এত মর্যাদা, আল্লাহর নবী যখন চোখ বন্ধ করে দিত, মাথাটা যখন নিচু করে দিত, আল্লাহর নবীর মনের খবরটা 7 তবক আসমান ভেদ করে আল্লাহর বাড়ি আরশে মুআল্লায় চলে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আমার নবীর বড় বিপদ রে, আমার নবীকে ইহুদিরা নবী মানে না। একটা প্রশ্ন করেছে, আমার নবী যদি জবাব না দিতে পারে, ইহুদিরা নবী মানবে না, বরং ইহুদিরা নবীকে ভুয়া নবী বলবে। আমার নবীর কাছে নাকি ওহী নাজিল হয় না, এটাও বলবে। আমার নবী শেষ নবী নয়, সেটাও তারা বলতে চায়। ও জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। একাই যাও না রে জিবরাইল, একাই যাও না রে জিবরাইল। তুমি সূরা আলে ইমরানের 1 থেকে 60 নম্বর আয়াত হাতের মধ্যে নাও। ওরে জিবরাইল, দুনিয়ার মধ্যে চলে যাও। বাইতুল ইজ্জা নামক জায়গা থেকে যখন জিবরাইল রওনা হয়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও জিবরাইল দাঁড়াও, 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 জিবরাইল দাঁড়াও। যে আয়াতগুলো নিয়ে যাচ্ছ, এগুলো সাধারণ কোনো আয়াত নয় রে জিবরাইল, এগুলো ফজিলতপূর্ণ আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত। উম্মতে মুহাম্মাদের জন্য গোপন তথ্য ভিত্তিক আয়াতগুলো তোমার হাতে তুলে দিয়েছি রে জিবরাইল। এই আয়াতের সম্মানে একটা করে আয়াত বহন করার জন্য 1000 ফেরেশতা নিযুক্ত করে দিলাম। 2টা আয়াত বহন করার জন্য 2000 ফেরেশতা নিযুক্ত করে দিলাম। 3টা আয়াত বহন করার জন্য 3000 ফেরেশতা নিযুক্ত করে দিলাম। 60টা আয়াতে কারিমা বহন করার জন্য 60,000 ফেরেশতা দিয়ে দিলাম। ওরে জিবরাইল যাও, যাও, 7 তবক আসমান ভেদ করে তাকবীর ধ্বনি দিতে দিতে দুনিয়ার মধ্যে চলে যাও, আমার নবীর মসজিদের মধ্যে চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল নাজিল হয়ে গেল।
আল্লাহর নবী তখন চক্ষু বন্ধ করে কান্নাটা নিচু করে আসে। এমন সময় জিবরাইল নাজিল হয়ে গেল, আল্লাহর নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী মাথা তোলেন, চোখ দুইটা খোলেন, তাড়াতাড়ি বেঈমানদেরকে উত্তর দেন। ইহুদি জাত বড় খারাপ জাত, উত্তর দিতে দেরি হলে তারা আপনাকে নবী মানবে না। এই প্রশ্নের উত্তর তারা মানবে না গো নবী। আসমানের নিচে জমিনের উপরে ইহুদির চাইতে খারাপ কোনো জাত আর দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? 60টা আয়াতে কারিমা একসাথে বলার দরকার নাই। আপনি মাত্র একটা আয়াতে কারিমা তেলাওয়াত যদি করেন তারা বুঝতে পারবে, তাহলে আপনি উত্তর দিতে পারবেন। কারণ সাধারণ মানুষ তারা নয়, তারা আহলে কিতাবের বড় বড় আলেম, ইহুদিদের বড় বড় পণ্ডিত। তারা আহলে কিতাবের বড় বড় আলেম, তারা একটা আয়াতে কারিমা বললে তারা বুঝতে পারবে, আপনি উত্তর দিতে পারবেন। ও আল্লাহর নবী, আপনি পড়ুন সূরা আলে ইমরানের 46 নং আয়াতে কারিমা আপনি পাঠ করুন। আপনি পাঠ করলে তারা বুঝতে পারবে, আপনি উত্তর দিতে পারবেন। আল্লাহর নবী পড়া শুরু করলেন, ওয়ায়ুকাল্লিমুন নাস ওয়ায়ুকাল্লিমুন في المهد وكهلا في المهد وكهلا ومن الصالحين। সূরা আলে ইমরান 46 নং আয়াতে কারিমা। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও ইহুদিরা, তোমরা যার সম্পর্কে প্রশ্ন করেছো তার নাম ঈসা রুহুল্লাহ। তিনার জন্ম হয়েছে জাহিলিয়াতের যুগে, আজ থেকে 500 বছর আগে। আর আমি নবী মুহাম্মদ জন্মগ্রহণ করেছি 500 বছর পরে। ঈসা নবী আর মুহাম্মদ নবীর মাঝখানে অন্য কোনো নবী নাই। ঈসা নবী আর মুহাম্মদ নবী, আমরা দুইজন ভাই ভাই। আল্লাহু আকবার। কাজে একজন ভাইয়ের খবর আর একজন ভাইয়ের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। আল্লাহু আকবার। আমার ভাই সম্পর্কে তোমরা প্রশ্ন করেছো যে তার বাবা নাই, বাবা সারা কেমনে জন্মগ্রহণ করলো? তোমরা বিশ্বাস করো না, ঈসা নবীকে তোমরা মানো না। বাবা সারা আল্লাহ পাক মানুষকে জন্মাতে পারেন, এটা তোমরা বিশ্বাস করো না। শোনো ইহুদিরা, শোনো রে, আমার ভাই শুধু বাবা সারা জন্মগ্রহণ করেন নাই। আমার ভাই যখন দুনিয়ার মধ্যে আসছে ছোট্ট বাচ্চা, ওয়ায়ুকাল্লিমুন নাসা, আমার ভাই ছোট্ট মানুষ ঈসা রুহুল্লাহ, ছোট্ট মানুষ দোলনায় থেকে দুধের বাচ্চা তার জাতির লোকদের সাথে কথা বলেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট মানুষ, 2-3 দিনের বাচ্চা, দুধের বাচ্চা, দোলনায় থেকে তার জাতির লোকদের সাথে, বড় বড় পণ্ডিতদের সাথে কথা বলেছিল। আল্লাহু আকবার বলবেন না? ও ইহুদিরা, তোমরা প্রশ্ন করেছো একটা, আরো একটা প্রশ্ন তোমাদেরকে দিলাম। আমার ভাই জন্মের পরেই কেমন করে মানুষের সাথে কথা বলল, জাতির লোকদের সাথে কেমন করে তর্ক বিতর্ক করলো? আল্লাহু আকবার বলেন। ফিল মাহদি ওয়া কাহলা, আমার ভাই শুধু ছোট্টবেলায় মাসুম বাচ্চা, দুধের বাচ্চা শুধু কথা বলেন নাই। আমার ভাই আরো একবার দুনিয়ার মধ্যে আসবে, চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ পাক তাকে রেখে দিয়েছেন। আল্লাহ পাক তাকে আরো একবার দুনিয়ার মধ্যে পাঠাবেন। কখন পাঠাবেন, কখন আসবেন, কোন জায়গায় আসবেন, কোন কারণে আসবেন, আরো একবার দুনিয়ার মধ্যে আসবেন, আরো একবার কথা বলবেন। সেদিন ছোট্টবেলায় নরম নরম সুরে যেমন কথা বলেছিল, ছোট্টবেলার নরম সুরে কথা বলবে না। ঈসা নবী যখন আর একবার আসমান থেকে যখন নেমে আসবে, গরম গরম সুরে কথা বলবে। রাজপথে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাজপথগুলো প্রকম্পিত করবে। মুসলমানের ঈসা নবীর সৈনিক হয়ে যাবে,
মাথার পাগড়ি কবরের মধ্যে বাঁধবে, রাস্তার মধ্যে নামবে, ইহুদি বেঈমানেরা পালাতে বাধ্য হবে। পালিয়ে যাবে কোথায়? পাথরের নিচে যাবে, পাহাড়ের নিচে যাবে, গাছের নিচে যাবে। গাছ বলবে আমার নিচে একটা ইহুদি, পাহাড় বলবে আমার নিচে একটা ইহুদি, পাথর বলবে আমার নিচে একটা ইহুদি। সমস্ত কিছুর জবান খুলে যাবে, গাছ কথা বলবে, পাহাড় কথা বলবে, সব কিছু কথা বলবে, ইহুদিদেরকে চিহ্নিত করাই দিবে, ধরাই দিবে। সেদিন ইহুদিরা পালিয়ে বাঁচতে পারবে না। সেদিন ইহুদিদেরকে ধরা হবে, মারা হবে, টুকরা টুকরা করা হবে। তাম বিশ্বের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতের মধ্যে তুলে দিবে। মুসলমানরা যখন ক্ষমতার মধ্যে যাবে, মুসলমানদের সংবিধান হবে আল্লাহর কোরআন। তাম বিশ্ব পরিচালনা করবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা প্রশ্ন করেছিল, একটা ঈসা নবী জন্মগ্রহণ করলো বাবা ছাড়া কেমনে একটা মানুষ জন্মগ্রহণ করে? বাবা ছাড়া কেমনে জন্মগ্রহণ করে? ইহুদিরে বিশ্বাস করে না। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি যদি নবী হও, ঈসা নবী বাবা ছাড়া দুনিয়ার মধ্যে আসলো কেমনে, এই তথ্যটা আমাদেরকে দাও। আল্লাহর নবী একটা প্রশ্নের জায়গায় আরো 2টা প্রশ্ন দিয়ে মোট 3টা প্রশ্ন বানিয়েছে। সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমার ভাই, আমার বন্ধুগণ, 3টা প্রশ্ন। ঈসা নবী দোলনায় থেকে দুধের বাচ্চা, শিশু বাচ্চা, 2 দিনের বাচ্চা, কেমন করে জাতির লোকদের সাথে কথা বললো? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, ঈসা নবী আর একবার দুনিয়ার মধ্যে আসবেন, কোন আসমানে আসেন, কখন আসবেন, কোন দেশের মধ্যে আসবেন, কোন সময় আসবেন, এসে কার পক্ষে কথা বলবেন, কার বিপক্ষে কথা বলবেন? এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। আসল প্রশ্ন 1 নাম্বার, আসল যেটা প্রশ্ন সেটা হচ্ছে ঈসা নবী দুনিয়ার মধ্যে আসছে মায়ের পেট থেকে। ঈসা নবীর বাবা সারা কেমনে জন্মগ্রহণ করলো? ইহুদিদের মাথা কুলায় না, ইহুদিরা বোঝে না, ইহুদিরা বিশ্বাস করে না। আল্লাহর নবীকে বলল, আপনি যদি নবী হন উত্তর দেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা সারা কেমনে জন্মগ্রহণ করলো? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবার নাম ইমরান, মায়ের নাম হান্না। বাবা মা দোয়া করেন, আল্লাহ একটা সন্তান দেন না। আল্লাহু আকবার বলেন না। একটা মা পাখি ঠোঁটের মধ্যে আদার নিয়ে বাচ্চা পাখির মুখের মধ্যে দেয়। এই দৃশ্য ইমরানের স্ত্রী হান্না দেখতে পায়, চোখের পানি ছেড়ে দেয়। স্বামীকে ডাক দিয়ে বলে, একটা পাখিও মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছে। আমি আশরাফুল মাখলুকাত, আমি মানুষ হয়েও আমি মা হতে পারি নাই, মাতৃত্বের স্বাদ আমি এখনো পাই নাই, আমার একটা বাচ্চা নেই। স্বামী স্ত্রীর বাড়ির মধ্যে চলে গেল তাহাজ্জুদের জায়নামাজে গভীর রাতে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আল্লাহ আমরা বুড়া হয়েছি, বুড়ি হয়েছি গো। ও আল্লাহ, তোমার শক্তি কখনো বুড়া হয় না, বুড়ি হয় না, তুমি কখনো দুর্বল হও না। আল্লাহ, তুমি ইচ্ছা করলে এই বুড়া বুড়ির ঘরের মধ্যে একটা সন্তান দিতে পারে কিনা? ও আল্লাহ, তুমি ইচ্ছা করলে এই বুড়া বুড়ির ঘরের মধ্যে একটা সন্তান দিতে পারো। আল্লাহ, আমাদেরকে একটা সন্তান দেন গো আল্লাহ, একটা সন্তান দেন। ও আল্লাহ, আমাদেরকে যদি একটা সন্তান দেন আল্লাহ, আমরা মান্নত করলাম, ওয়াদা করলাম, এই সন্তানটাকে তোমার রাস্তায় দিয়ে দিব, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, স্বামী স্ত্রীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘরের মধ্যে একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। বলেন তো দেখি, সন্তানটা ছেলে হওয়ার দরকার না মেয়ে হওয়ার দরকার? জোরে বলেন, সবাই বলেন। ছেলে হওয়ার দরকার, চাইছিলেন ছেলে, কিন্তু আল্লাহ দিয়েছেন কি? মেয়ে বাচ্চার জন্ম হয়ে গেল। স্বামী স্ত্রী টেনশনে পড়ে গেল, স্বামী স্ত্রী টেনশনে পড়ে গেল। আরে চাইলাম ছেলে, আল্লাহ পাক দিল মেয়ে। আমরা তো আল্লাহকে বলছি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব।
মেয়ে মানুষকে কেমন করে বাইতুল মুকাদ্দাসে দিয়ে দেব। স্বামী স্ত্রী চিন্তায় পড়ে গেল। অবশেষে তারা নিয়ত ঠিক করলো, আল্লাহ পাক দিয়েছে ছেলেও হোক আর মেয়ে হোক, আমরা আল্লাহর রাস্তায় দিতে চেয়েছি, আমার মেয়েটাকেই আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যখন হয়, মেয়েরা কিন্তু বাড়ির মধ্যে একটু কাজকাম করে। মা যখন রান্না করে লবণটা আগায় দেয়, একটু পানি আগায় দেয়। বাবা যখন উজু করে গামছাটা আগায় দেয়, একজোড়া স্যান্ডেল বের করে দেয়। বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলো। কাজ করার মতো যখন বয়সে উপনীত হলো, স্বামী স্ত্রী চিন্তা করলো, আমাদের বাচ্চাটা তো বড় হয়ে গেল, এই বাচ্চাটাকে তো আল্লাহ রাস্তায় দেওয়ার কথা, বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানা কথা। আর দেরি করা যায় না রে, আর দেরি করা যায় না। স্বামী স্ত্রী চিন্তা করলো কি করা যায়। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস অনেক দূর। চিন্তা করলো আমার মেয়ে, ছোট্ট মেয়ে, কেমন করে প্রতিদিন এত দূর যাবে, কেমন করে আসবে, বড় কষ্ট হয়ে যাবে। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের পাশের বাড়িটা যার, জাকারিয়া নবী নাম তার। জাকারিয়া নবী হচ্ছে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মীয়। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন আত্মীয়? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাইরা ভাই, মারিয়ামের খালু হয়। জোরে বলেন আল্লাহু আকবার। সালামকে যখন নিয়ে যাওয়া হলো জাকারিয়া নবীর বাড়িতে, ডাক দিয়ে বলল, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ও ভাইরা ভাই, একটা কথা বলতে চাই রে ভাই, আমার একমাত্র মেয়ে মারিয়ামকে তোমার বাড়িতে রাখতে চাই। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে জাকারিয়া নবী বলল, ভাইরা ভাই, আমারও কোনো আপত্তি নাই, তোমারও মেয়ে মারিয়াম আমারও মেয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে থাকবে, খাবে পড়বে, বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিবে, বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, ঝাড়ু দিবে, মুছে দিবে, পরিষ্কার করে রাখবে। পৃথিবীর মধ্যে একমাত্র মসজিদ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের মধ্যে আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন। সমস্ত নবীরা আপনার আমার নবীর পিছনে ইক্তেদা করেছিলেন। সেদিন থেকে আপনার আমার নবী ইমামুল মুরসালিন হয়েছিলেন, নবীদের ইমাম হয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যে বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল মারিয়াম, খাদেম ছিল ঈসা নবী সহ অন্য নবীরা। বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে নবীদের কবর, ওলিদের কবর, ওলামাদের কবর, সাহাবাদের কবর, হাজার হাজার নবীদের কবর। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে। এটা মুসলমানদের সম্পদ, এটা আল্লাহর ঘর, মুসলমানদের সম্পদ। এই ঘরটা দখল করার জন্য ইহুদিরা বছরের পর বছর যুদ্ধ করে, যুগের পর যুগ ধরে যুদ্ধ করে, মারতে মারতে ফিলিস্তিনের মানুষকে নিঃশ্বাস করে ফেললো। কত বাচ্চাকে এতিম বানালো, কত মা সন্তান হারাইলো, কত ভাই স্ত্রী হারাইলো, বোন হারাইলো। এভাবে ধ্বংস হয়ে গেল ফিলিস্তিন, তা তছনছ হয়ে গেল। তারপরও ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটি, বাইতুল মুকাদ্দাসের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেয় নাই। মুসলমানেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রয়োজন হলে আরো রক্ত দিবে, জীবন দিবে। ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটি মুসলমানেরা ছাড়ে নাই, ছাড়বে না। প্রয়োজন হলে আমরা জীবন দিব। রাজি আছেন না নাই মুসলমান? রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহরে দেখান তারা তারা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালুর বাড়ি জাকারিয়া নবীর বাড়িতে অবস্থান করলেন। সেখান থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস একেবারেই পাশে। সকালবেলা ঝাড়ু দেয়, বিকালবেলা ঝাড়ু দেয়, সন্ধ্যাবেলায় ঝাড়ু দেয়, পরিষ্কার করে। এভাবে আস্তে আস্তে মারিয়াম বড় হতে লাগলো। আল্লাহু আকবার বলে না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো। মেয়েরা সাবালিকা হয় কখন? মেয়েদের হায়েজ হয় যখন, মিন্স হয় যখন। মেয়েরা সাবালিকা হয় তখন। জোরে বলেন
ঠিক কিনা? আর মেয়েরা সাবালিকা হয় যখন, এই অসুখটা হয় যখন তারা আর নামাজ পড়তে পারে না, রোজা করতে পারে না, কোরআন ধরে তেলাওয়াত করতে পারে না, আল্লাহর ঘর মসজিদেও যেতে পারে না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়ল, মিন্স হয়ে গেল, হায়েজ হয়ে গেল, অপবিত্র হয়ে গেল, আল্লাহর ঘরে আর যেতে পারেন না। তবে মেয়েদের এই অসুখটা ভালো হয় যখন গোসল ফরজ হয় তখন। কথা বলেন ঠিক কিনা? আবার যখন ফরজ গোসল সম্পূর্ণ হয়ে যায়, পবিত্রতা অর্জন করার পর আবার পুনরায় নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, কোরআন ধরে তেলাওয়াত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ হয়ে পড়ল, অসুস্থতা শেষ হয়ে গেল, মিন্স ভালো হয়ে গেল, হায়েজ যখন ভালো হয়ে গেল, গোসল তখন ফরজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারিয়াম যখন গোসল করার জন্য নির্জন স্থানে চলে গেল, গোসলখানায় যখন প্রবেশ করল, একদল মুফাসসিরিন ইকরাম বলে নির্জন স্থান পূর্ব দিক। এটা কোন দিক? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের যে গোসলখানা ছিল সেইটার মধ্যে পবিত্রতা অর্জন করার জন্য, গোসল দেওয়ার জন্য সেই রুমের মধ্যে গিয়েছে, সেই গোসলখানায় গিয়েছে। আর একদল মুফাসসির বলে যে না, তার খালুর বাড়ি জাকারিয়া নবীর বাড়ির পিছনে যে গোসলখানা ছিল, পূর্ব দিকে গোসলখানা ছিল, ওই গোসলখানায় তিনি গোসল করার জন্য চলে গিয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসলখানায় চলে গেল, গোসলখানার দরওয়াজাটা বন্ধ করে দিল, বুকের রন্নাটা খুলে ফেলল। এবার এক পেয়ালা পানি যখন হাতের মধ্যে নিল, মাথার মধ্যে দিবেন, আল্লাহু আকবার বলেন। কোরআন থেকে বলতেছি, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহু আকবারের আওয়াজ নাই, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, আল্লাহ পাক বলে, ও আমার হাবিব, আপনি মারিয়ামের ঘটনা কোরআন থেকে রেকর্ড করুন, কোট করুন, তাদেরকে শোনায় দেন। মনে রাখবেন কাদেরকে আল্লাহর নবী শোনাচ্ছে? ওই যে ইহুদিরা প্রশ্ন করেছিল, মনে আছে আপনার? সেগুলো তো মনে নেই আপনাদের। ইহুদিরা প্রশ্ন করে এখনো বসা, আল্লাহর নবী আপনি জবাব দেন। আল্লাহ তাআলা বলেন, হে আল্লাহর নবী, হে আমার নবী, আপনি কোরআন থেকে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়ামা ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আল্লাহর নবী ইহুদিদেরকে বলছে, সে ঈসা নবীর মা মারিয়াম যখন ফরজ গোসল করার জন্য গোসলখানায় যখন চলে গেল, নির্জন স্থানে যখন চলে গেল, মুফাসসিরিন ইকরাম বলে যে গোসলখানাটা ছিল পাথর দিয়ে নির্মাণ করা গোসলখানা। কিন্তু মারিয়াম যখন গোসলখানার ভিতরে ঢুকলো, দরওয়াজা যখন লাগাই দিল রে, বুকের রন্নাটা যখন খুলে ফেললো, রন্নাটা খুলে ফেলার পর এক পেয়ালা এক মগ পানি যখন নিয়ে মাথার মধ্যে দিবে, এমন সময় মাথার মধ্যে টেনশন চলে আসলো, একটু চিন্তা ভাবনা চলে আসলো। আমরা যখন গোসলখানায় যাই, আমাদের মাথার মধ্যে অনেক সময় অনেক চিন্তা আসে কি না? অনেক যুবকেরা তো গোসলখানায় গিয়ে গান কয়, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশা। মা বলে, প্রাইভেটের সময় এসে তুই গোসলখানায় গান করিস, টপ করে নে। কথা বলেন ঠিক কিনা? গোসলখানায় গিয়ে নানান চিন্তা, মারিয়ামের চিন্তা, হারে আমি কয়েকদিন আগে ছিলাম সাবালিকা, কয়েকদিন আগে ছিলাম নাবালিকা, এখন হলাম সাবালিকা। মেয়েরা সাবালিকা হয় যখন, পর্দা ফরজ হয় তখন। আর আজকালকার মেয়েরা ইন্টার, ডিগ্রি, অনার্স, মাস্টার্স করে, তারপরও পর্দা ফরজ হয় না। বুকের রন্না বুকে নাই, গলার মধ্যে মাফলারের মতো ঝোলাই দিয়ে বাজারের মধ্যে ঢং ঢং করে ঘোরে। এমন মেয়ে আছে না নাই? হ্যাঁ,
এই যে মাদ্রাসা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসায় যদি দেন, শুধু বাংলা ইংরেজি অঙ্ক শিখবে না, শুধু হাফেজা হবে না, আপনার মেয়েটাকে আগে পর্দা শেখানো হবে এই মাদ্রাসায়। কোন মাদ্রাসার মেয়ে বোরকা ছাড়া বাইরে বের হয় না, হাতও বোঝা যায় না, পাও বোঝা যায় না। কথা বলে ঠিক কিনা? এনারাই খাদিজার উত্তরসূরি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। কাজে এই বাচ্চাগুলাকে, মেয়ে বাচ্চাগুলাকে এই মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? মারিয়ামের ঘটনাটা শুনুন, দেখেন কি অলৌকিক ঘটনা। ঈসা নবীর জন্ম হয়েছে কিন্তু বাবা নেই, বাবা ছাড়া কেমনে জন্মগ্রহণ করলো? অলৌকিক ঘটনা। ইহুদিদের বড় বড় পণ্ডিত আল্লাহর নবীকে প্রশ্ন করলো, প্রশ্ন বলছি আগেই, উত্তর দিচ্ছি এখন। ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম, হে নবী আপনি ইহুদিদের কাছে মারিয়ামের ঘটনা বৃত্তান্ত খুলে বলুন, জোরে বলেন আল্লাহু আকবার। মাথার মধ্যে চিন্তা আসলো, মারিয়ামের আহারে মেয়েরা সাবালিকা হয় যখন, মেয়েদের বাবার মাথার মধ্যে টেনশন আসে তখন, মেয়েটাকে কখন বিবাহ দেব, কখন একটা ভালো ছেলে পাবো। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম চিন্তা করলো, আরে কবে জানি আমাকে আমার বাবা বিবাহ দিয়ে দেয়। এরকম চিন্তা যখন ভিতরের মধ্যে আসছে, মারিয়াম একটু লজ্জা বোধ করছে। লজ্জাপতি মারিয়াম তো ছিল লজ্জাপতি। আল্লাহ রাব্বুল আলামিন এই লজ্জা আসার কারণে, শরম পাওয়ার কারণে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দুইটা একটু বন্ধ করলেন মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, জিবরাইল আর করোনা দেরি, মারিয়ামের গোসলখানায় যাও তাড়াতাড়ি। আল্লাহ পাক সে কথাটা কোরআন আল কারীমের মধ্যে বলেন, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। জিবরাইল যখন গোসলখানার মধ্যে ঢুকে বলল, মারিয়াম মুহূর্তের ভিতরে, মুহূর্তের ঘটনা, সেকেন্ডের আগের ঘটনা, মুহূর্তের ভিতরেই যখন গোসলখানার মধ্যে জিবরাইল চলে আসলো, ফাআরসালনা ইলাইহা রূহানা, রূহুল আমিন ফেরেশতা যখন গোসলখানার মধ্যে প্রবেশ করে ফেললো, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলেন, আমি জিবরাইলকে গোসলখানার মধ্যে ঢুকাই দিয়েছি, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, মানুষের আকৃতি দিয়ে। আল্লাহু আকবার। জিবরাইলের বিশাল চেহারা, এই বিশাল চেহারা জিবরাইল যদি গোসলখানার মধ্যে আসে, আর যদি মারিয়াম দেখে, দেখতে দেরি হবে, হার্ট অ্যাটাক করতে দেরি হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক পুরুষের মতো আকৃতি দিয়ে গোসলখানার মধ্যে পাঠিয়েছেন। একদল মুফাসসির বলে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য রূপ আকৃতি দিয়ে 18 বছরের যুবক বানায়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে গোসলখানার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আর একদল মুফাসসির বলে যে না, আপনার আমার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দিয়ে, চেহারা সৌন্দর্য দিয়ে 18 বছরের যুবক বানায়া গোসলখানায় পাঠিয়েছে। মুহূর্তের ভিতরে যখন মারিয়াম চোখ খুলল, চোখ খুলেই দেখলো, কি রে, দরওয়াজা ঠিক আছে, রন্নার জায়গায় ঠিক আছে, কোথাও ভাঙ্গা নাই, কিছু নাই, এই পুরুষ আসলো কেমনে? আল্লাহু আকবার বলেন। মারিয়াম চিন্তায় পড়ছে কি পড়ে নাই? মনে হলো যে আসমানটা ভেঙ্গে মাথার মধ্যে পড়ল। মারিয়াম ভয় পাইল, আতঙ্কিত হইল। ভয় পাওয়ার পর মারিয়াম কি বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম বলতেছে, ক্বালাত ইন্নী আউযু বিররহমান, ও দয়াময়, ও রহমান, ও আল্লাহ, আপনি আমাকে এই যুবকের হাত থেকে বাঁচান, আমার ইজ্জত বাঁচান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার সতীত্বটা বাঁচায় দেন। আল্লাহ দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করে। তারপর দেখেন ওই পুরুষকে কি বলে, জিবরাইলকে কি বলে? জিবরাইলকে বলছে, মিন
মিনকা ইন কুনতা তাকিয়া। এই যুবক, তুমি যদি তাকওয়াবান হও, খোদাভীরু যদি হও, আল্লাহওয়ালা যদি হও, তাহলে আমার দিকে তাকায়ও না, আমার দিকে হাত বাড়ায়ও না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর কাছে দোয়া করে আর এই পুরুষকে বলে, বারণ করে, আমার দিকে হাত বাড়ায়ও না, তাকায়ও না, আমার ইজ্জতের দিকে হাত দিও না, আমার ইজ্জত নষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি বলেন? জিব্রাইলের কথাটা এবার আল্লাহ পাক বলছেন। জিব্রাইল ওই মুহূর্তে কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। জিব্রাইল বলল, মারিয়াম রে, তুমি যে আল্লাহর কাছে দোয়া করো, তোমার আল্লাহ দোয়া কবুল করবে? দোয়া কবুল করবে না। কেমন করে দোয়া কবুল করবে? ওই আল্লাহ পাক তো আমাকে নিজেই তো আমাকে তোমার কাছে পাঠিয়েছে। আল্লাহ পাক পাঠিয়েছে, তারপর আমি আসছি। আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে, বরং আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবে না রে মারিয়াম। বরং তুমি সুসংবাদ নাও, লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ও মারিয়াম, সুসংবাদ নাও, সুসংবাদ নাও রে মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নেককার পুত ও পবিত্র সন্তান দান করতে চায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা শোনার পর মারিয়াম তো খুশি হয় নাই, বরং আকাশটা মনে হয় মাথার মধ্যে ভেঙে পড়ল। মারিয়ামকে বলতেছে, লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ও মারিয়াম রে, তুমি সুসংবাদ নাও, আল্লাহ পাক তোমাকে পুত ও পবিত্র একটা নেককার সন্তান দান করতে চায়। এটাকে মারিয়ামের জন্য সুসংবাদ না দুঃখের সংবাদ? মারিয়ামের জন্য ওই সময় ছিল এটা দুঃখের সংবাদ। কেন দুঃখের সংবাদ? মারিয়াম বলেন, কি বলেন দেখেন, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। আল্লাহু আকবার বলেন। মারিয়াম বলছে, এটা সম্ভব না। কেমন করে সম্ভব? এটা কোশ্চিন কালেও সম্ভব না। আমার সন্তান হবে কেমনে? আমার সন্তান হবে কেমনে? আমাকে তো এখনো কোনো পর পুরুষ স্পর্শ করে নাই, টাচ করে নাই। কথা ঠিক কিনা বলেন? মারিয়াম বলতেছে, যুক্তি দিচ্ছে, আমার বাচ্চা কেমন করে হবে রে? আমার বাচ্চা কেমন করে হবে? আমাকে তো এখনো কোনো পর পুরুষ স্পর্শ করে নেই, টাচ করে নেই। চোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম আরো বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম বলছে, কেমন করে আমার বাচ্চা হবে রে? আমার তো এখনো বিবাহ হয় নাই। হয়েছে নাকি? মারিয়াম বলছে, আমার তো এখনো বিবাহ হয় নাই রে, আমার বাচ্চা হবে কেমনে? এটা অসম্ভব, কোনো দিনই সম্ভব না। আর তো শুধু তাই নয়, পাড়ার কোনো খারাপ মেয়ে আমি নই, বাজে মেয়ে আমি নই, দুশ্চরিত্রা আমি নই, পাড়ার কোনো বাজে মেয়ে আমি নই। কাজে আমার বাচ্চা হতে পারে না, এটা অসম্ভব, এটা অসম্ভব। এবার জিবরাইল কি বলে? আল্লাহ পাক বলছে, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। জিবরাইল বলছো, মারিয়াম, তোমার পক্ষে যেটা অসম্ভব, আমার আল্লাহর পক্ষে সেটা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? ও মারিয়াম, জানো রে মারিয়াম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহ পাকের সিদ্ধান্তই চূড়ান্ত হয়, এটা আজকের সিদ্ধান্ত নয় রে মারিয়াম। দুনিয়া বানার 50,000 বছর আগে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে, দুনিয়ার মধ্যে দুইজন মানুষকে পাঠাবো যাদের বাবাও নাই মাও নাই। একজন হচ্ছে আদম, একজন হচ্ছে হাওয়া, যার বাবা নাই
নাই, মাও নাই। আল্লাহ পাক আসমান বানিয়েছে, আসমানের আগে কোনো আসমান ছিল না, জমিনের আগে কোনো জমিন ছিল না, পাহাড়ের আগে কোনো পাহাড় ছিল না, চন্দ্র সূর্যের আগে কোনো চন্দ্র সূর্য ছিল না। আদম নবীর বাবাও নাই, মাও নাই, হাওয়ার বাবাও নাই, মা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দুনিয়ার মধ্যে আর একজন সন্তান পাঠাবো, আর একজন মানুষ পাঠাবো যার মা থাকবে, বাবা থাকবে না। এমন কোনো কাজ নাই যে আমার আল্লাহ পারে না। কথা বলেন ঠিক কিনা? قال ربك هو علي هين ولنجعله آية للناس। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা মানুষের মধ্যে আমি নিদর্শন রাখতে চাই। দুনিয়ার মধ্যে নিদর্শন হয়ে আছে, দুনিয়ার মধ্যে একমাত্র একজন মানুষ বাবা ছাড়া আসছিল। কথা বলেন ঠিক কিনা? যার বাবা নাই, ঈসা নবী। আল্লাহ পাক বলছে আমি দুনিয়ার মানুষের কাছে নিদর্শন রাখতে চাই। ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, এবং ঈসা নবী হবে রহমত প্রাপ্ত। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন। মারিয়াম চাক আর না চাক, আমি আল্লাহ রব্বুল আলামিন যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই বাস্তবায়ন হবে। শেষমেশ আল্লাহর সিদ্ধান্তই বাস্তবায়ন হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে একজন ডাইনি ছিল, উনি বলছিল 41 সালের আগে আমি গদি ছাড়ব না। আল্লাহ বলে না রে না, বুঝিস না। ওরে হাসিনা কেন বুঝিস না? আমার আল্লাহর সিদ্ধান্ত 24 সাল পার হতে দেব না। সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিনের একটা বাস্তবায়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মারিয়ামকে বলছো মারিয়াম রে, সিদ্ধান্ত আমার নয়, তোমার নয়, বরং সিদ্ধান্ত কার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল জিবরাইল রে, মারিয়ামের সাথে অত কথা বলার দরকার নাই, যে কাজের জন্য পাঠিয়েছি সেইটা করো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কি বলবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দেয়, قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক এইভাবে যা চাই তাই হয়। আল্লাহ পাক যা চায় তাই হয়। কথা বলেন না কেন? আল্লাহ পাক হ বললে হয়ে যায়, কুন ফায়াকুন বললে হ বললে হয়ে যায়। আল্লাহ পাক যা চায় তাই হয়। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বলো মারিয়াম রে, আমি আল্লাহ যা চাই তাই আমি করি। কুন ফায়াকুন, হও বললেই হয়ে যায়। আল্লাহ পাক যখন গায়বী আওয়াজ দিয়েছে, মারিয়াম আতঙ্কিত হয়েছে, ভয় পেয়েছে। মেয়েরা বেশি ভয় পায় যখন চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করে তখন। আর কান্না যখন বেশি আসে, চোখ বন্ধ করে কান্না করে, সামনে কে আছে দেখে না। মারিয়াম যখন চোখ বন্ধ করে কান্না করা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আর করো না দেরি, তুমি তোমার কাজটা সম্পন্ন করো তাড়াতাড়ি। এবার জিবরাইল তার জবান থেকে একটা ফু বের করলো। ফুটা এত জোরে একটা ফু দিল, মারিয়ামের মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে ফুটা ঢোকে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের ফুটা কলিজা ভেদ করে বাচ্চা হওয়ার রেহেম পর্যন্ত ফুটা নিয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কান্না করা শুরু করে দিল। কান্না করে যখন চোখ দুইটা খুললো, হঠাৎ করে দেখে দরওয়াজা বন্ধ আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু ওই পুরুষটা আর নাই, অর্থাৎ জিবরাইল নাই, উধাও। আল্লাহু আকবার কয় না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ দীর্ঘক্ষণ থেকে গোসলখানায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তা করলো গোসলটা তাড়াতাড়ি করে নেই।
গোসলটা সম্পন্ন যখন করলো, মারিয়াম ছিল এতক্ষণ অস্বাভাবিক, এতক্ষণ ছিল স্বাভাবিক, এখন অস্বাভাবিক হয়ে গেল। পেটটা বড় বড় হয়ে গেল, পেটের মধ্যে জানি কেমন করে, পেটের মধ্যে জানি কি লাড়াচাড়া করে। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেন, জিবরাইল ফু দেওয়ার পর থেকেই ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে 8 মাসের গর্ভবতী বানাইছে। আল্লাহু আকবারের আওয়াজ নাই। এবার গোসল যখন সম্পন্ন করলো, গোসল যখন হয়ে গেল, মারিয়াম চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে। এবার চিন্তা করলো, আরে এই পেটের বাচ্চার পরিচয় কি দেব, কেমন করে বাবার বাড়ি যাই, কেমন করে খালুর বাড়ি যাই, কেমন করে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে যাই, মানুষকে তো মুখ দেখাতে পারবো না, জবাব দিব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহামালাতুহু ফান্তাবাদাত বিহি মাকানান কসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে ইলহাম করলো, ও মারিয়াম রে, বাবার বাড়ি যাওয়ার দরকার নাই, খালুর বাড়ি যাওয়ার দরকার নাই, বাইতুল মুকাদ্দাস যাওয়ার দরকার নাই রে মারিয়াম, ধুধু মরু প্রান্তরের দিকে তুমি চলে যাও। ও মারিয়াম, ধুধু মরু প্রান্তরের দিকেই তুমি চলে যাও, তোমার সাথে কাউকে লাগবে না, তোমার সাথে একজন আছেন, তিনি কে? মারিয়াম চিন্তা করলো, তাই তো, কেমন করে বাড়িতে যাই আর কেমন করে মুখ দেখাই, কাউরে বাড়ি যাব না, মরু প্রান্তরের দিকে হাঁটা শুরু করে দিল। আল্লাহু আকবার বলেন। মারিয়াম যখন মরু প্রান্তরের দিকে হাঁটা শুরু করে দিল, মারিয়াম হাঁটতে হাঁটতে অসুস্থ হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে গেল, শ্রান্ত হয়ে গেল, ঘেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাআজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা। ও মারিয়াম রে, তুমি ঘেমে গিয়েছো, ক্ষুধার্ত হয়েছো, অসুস্থ হয়ে যাচ্ছ। ও মারিয়াম রে, পিপাসায় তোমার কলিজা ফেটে যাচ্ছে রে মারিয়াম। ও মারিয়াম, তোমার বাবা নাই, মা নাই, তোমার সাথে কেউ নাই রে। ও মারিয়াম, দেখো মরু প্রান্তরের মধ্যে একটা শুকনো মরা খেজুরের গাছ দাঁড়িয়ে আছে। ও মারিয়াম, ওই খেজুরের গাছের নিচে যাও, ওই গাছের নিচের মধ্যে একটু বসো, আশ্রয় নাও রে মারিয়াম, ওই গাছের নিচে একটু বসো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কথা অনুযায়ী মারিয়াম খেজুরের গাছের নিচে বসলো। কোথায় বসলো? মরা খেজুরের গাছ, বছরের পর বছর থেকে মরা শুকনা খেজুরের গাছ, ফলও নাই, ফুলও নাই, রসও নাই, এমন একটা খেজুরের গাছ। মারিয়াম যখন খেজুরের গাছের নিচে বসলো, খেজুরের গাছের নিচে বসার পরে এবার মারিয়াম কি বলতেছে, আল্লাহ পাক সে কথাটা কোরআনের মধ্যে বলছে, দেখেন, ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। যখন খেজুরের গাছের নিচের মধ্যে বসলো, নিজেকে নিজে ধিক্কার দেয় আর বলে, কেন এমন হলো রে, এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না? ছোট্ট মানুষ আল্লাহর কাছে মরণ কামনা করে, আল্লাহকে বলে, ও আল্লাহ, এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না? দুইটা ব্যাখ্যা, সবাই বলেন কয়টা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে ধিক্কার দেয় আর বলে, কেন আমার মরণ হলো না? প্রথম নাম্বার ব্যাখ্যা, ওই সময় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, এই দিন আসার আগে, মানে এই বাচ্চা আসার আগে কেন আমার মরণ হলো না? কারণ বাচ্চা আছে, বাচ্চার বাবা নাই, কেমন করে সমাজের মধ্যে পরিচয় দেব? কথা বলেন ঠিক কিনা? এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না? দুই নাম্বার ব্যাখ্যা, ওই সময় মারিয়ামের বাচ্চা প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে, চোখের পানিগুলো ছেড়ে দেয়। ছোট মানুষ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে। প্রসব যন্ত্রণা এত কঠিন রে ভাই, আমরা পুরুষ মানুষ আমরা বুঝি না, কিন্তু যারা মেয়ে মানুষ তারাই বোঝে, মা হয়ে মায়ের দুঃখ বোঝে, কিন্তু আমরা বুঝবো না। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করা শুরু করে দিল আর বলল, এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না? এত
যন্ত্রণা কেমন করে সহ্য করি রে, এই প্রসব যন্ত্রণা কেমন করে সহ্য করি রে, আমি সহ্য করতে পারবো না। এই ব্যথা আসার আগে কেন আমার মরণ হলো না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা মানুষ, আমরা আমাদের মায়ের পেট থেকেই জন্মগ্রহণ করেছি, তারপর তিল তিল করে মা জননী কষ্ট করে বড় করেছে রে ভাই। আসমান থেকে পড়ে বড় হই নাই, জমিন ফেটেও বের হই নাই রে ভাই। ওরে ভাই, মায়ের পেট থেকে আমরাও দুনিয়ার মধ্যে আসছি। মেডিকেল সায়েন্স বলে, বিজ্ঞান বলে, একটা বাচ্চা যখন তার মায়ের পেটের ভিতরে থাকে, কমসে কম একটা বাচ্চা তার মায়ের পেটের ভিতরে কমসে কম 4000 বার লাথি দেয়। কয় হাজার বার লাথি দেয়? 4000 বার লাথি দেয়। তবে 3টা বড় বড় লাথি দেয় কলিজার মধ্যে। সবাই বলেন কোথায় লাথি দেয়? 3টা লাথি জোরে জোরে কলিজার মধ্যে দেয়। কারণ বাচ্চা যখন পেটের মধ্যে আসে, পেটের মধ্যে বাচ্চা রাখার যে থলিটা আছে, ওই থলিটা 7 মাসের মধ্যে পরিপূর্ণ হয়ে যায়। 7 মাস একদিন যখন বাচ্চার বয়স হয়, বাচ্চার পা আর মায়ের কলিজা সেট করে দেওয়া হয়। বাচ্চাটা যত বড় হয়, মায়ের কলিজাতে অত চাপ পড়ে যায়। এভাবে 7 মাস, 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 8 মাস যখন হয়ে যায়, মায়ের কলিজাটা তখন একবারে চাপের মধ্যে পড়ে যায়। জনম দুঃখিনী তখন আর কিছু খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না। মায়ের আর ঘুম নাই, খাওয়া নাই, বা আর কিচ্ছু করতে পারে না। জনম দুঃখিনী দিন দিন অসুস্থ হয়ে যায়। কলিজার মধ্যে যখন সন্তান লাথি দেয় রে, গভীর রাত বাড়ির সবাই ঘুমায়। সন্তান যখন কলিজার মধ্যে লাথি দেয় রে, তখন সন্তানের লাথি যখন কলিজার মধ্যে যখন প্রচন্ড আঘাত করে, যখন প্রচন্ড ব্যথা অনুভব হয়, তখন আর জনম দুঃখিনী ঘুমাইতে পারে না। তখন জনম দুঃখিনী ঘুম থেকে উঠে বসে চোখের পানিগুলা ছেড়ে দেয়। খাইতে বসে সন্তান যখন লাথি দেয় রে, মা জননী খাইতে পারে না, ভাতের প্লেটে রেখে দেয়। এভাবে বাচ্চা বড় হতে লাগলে, এইভাবে বাচ্চা যখন বড় হতে থাকে, 8 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন যখন হয়ে যায়, জনম দুঃখিনী তখন বাড়ির সবার কাছে বিদায়, চোখের পানি ছেড়ে দেয়। স্বামীকে ডাক দিয়ে বলে, ও স্বামী, তোমার বাড়িতে ছিলাম, তোমার সংসার করেছি রে স্বামী। সংসার জীবনে কত অন্যায় করেছি, ভুল করেছি রে স্বামী। আমি মনে হয় আর বাঁচবো না রে। এই যে সংসারের চাবি নাও, আমাকে মাফ করে দাও। আমি যদি মরে যাই রে, আমার বাচ্চাটাকে তুমি দেখে রাখিও। আমি যদি মরে যাই, আমার বাচ্চাটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম। মাকে ডাক দিয়ে বলে, মা গো, তোমার খুকি মনে হয় আর বাঁচবে না। মা রে, ও মা, যন্ত্রণা কেমন করে সহ্য করবো রে মা, যন্ত্রণা সহ্য করতে পারি না রে মা। ওরে মা, বিদায় দাও, বিদায় দাও। যদি মরে যাই রে মা, আমার বাচ্চাটাকে দেখে রাখিও। শ্বশুরের কাছে বিদায় নেয় রে, শাশুড়ির কাছে বিদায় নেয়, সবার কাছে বিদায় নিয়ে যখন একেবারে ডেলিভারি রুমের মধ্যে যখন চলে যায়, বাচ্চা এমন জোরে লাথি মারে রে, দ্বিতীয় নম্বর লাথি মারে যখন, মায়ের কলিজা ফেটে যায়। মায়ের কলিজা শুধু ফেটে যায় না, কলিজাটা হাহাকার করে, এক পেয়ালা পানি চায়। ডাক দিয়ে বলে, কে আছো রে মা, একটু পানি দাও রে মা, আমি বাঁচবো না, আমি মরে যাব, একটু পানি দাও, আমার কলিজা ফেটে যায় রে মা, একটু পানি দাও, একটু পানি দাও। দুনিয়ার কেউ পানি দেয় না, দুনিয়ার কেউ পানি দেয় না। আবার সন্তান ছটফট করে দুনিয়াতে আসার জন্য যখন 3 নম্বর লাথিটা যখন সজোরে দেয় রে, লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা 4 আঙ্গুল বরাবর ফেটে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা সেই মায়ের পেটের ভিতরে ছিলাম। আপনি আমি যখন শেষ লাথিটা মায়ের কলিজার মধ্যে দিয়েছি, মায়ের কলিজা 4 আঙ্গুল বরাবর ফেটে যখন গিয়েছে, মা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, হুঁশ রাখতে পারে নাই। সঙ্গে সঙ্গে মা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, রক্ত বের হওয়া শুরু হয়েছে। ওই রক্তের ভিতর দিয়ে বাচ্চা ডেলিভারি হয়েছে, বাচ্চা প্রসব হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার।
মায়ের হুঁশ নাই, বাঁচা মরার প্রশ্ন চলে আসে। কত মা বাচ্চা প্রসব করতে গিয়ে রক্ত শূন্য হয়ে মারা যায় রে। এ ভাই, কোন মাকে কষ্ট দাও, কোন মাকে গলা ধাক্কা দাও, কোন মাকে মুখের উপর কথা বলো রে ভাই। একটু মনোযোগ দাও রে, একটু মনোযোগ দাও রে ভাই। 3 নম্বর লাথি যখন দেয়, মায়ের কলিজা 4 আঙ্গুল বরাবর ফেটে যায়। সন্তান যখন লাথি দিয়ে কলিজা ফেটে দেয়, জনম দুঃখিনী একেবারে অজ্ঞান হয়ে যায়। ওই মুহূর্তে এমন অনেক মা আছে দুনিয়ার থেকে বিদায় হয়ে মারা যায়, আর হুঁশ ফিরে আসে না। আপনার আমার মা কলিজার টুকরা মা, জনম দুঃখিনী মা যখন অজ্ঞান হয়ে যায়, হুঁশ যখন হারিয়ে ফেলে, বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায়, বাচ্চা যখন প্রসব হয়ে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ আমার ছোট্ট মাসুম বান্দা, নিমক হারামি করিস না রে, তোর মার সাথে বেয়াদবি করিস না। আমি আল্লাহকে পরে ডাক, আগে তোর মাকে একটা মা বলে ডাক দে। সঙ্গে সঙ্গে সন্তানটা ছটপট করে আর কান্না করা শুরু করে দেয়। সঙ্গে সঙ্গে সন্তান কান্না করে আর উম্মা উম্মা বলে ডাকে। ওই ডাক আমরা বুঝি না, আমরা বুঝি সন্তান কেন কান্না করে। আসলে ওটা কান্না নয়, কান্নার আওয়াজের মধ্যম দিয়ে মাকে উম্মা, উম্মা আরবি শব্দ উম্মা, উম্মুন মানে মা। উম্মা উম্মা বলে যখন মাকে যখন ডাকে, ওই মা ডাকটা মায়ের কান ভেদ করে আল্লাহ পাক কলিজা পর্যন্ত ডাকটা নিয়ে যায়। তো যখন কলিজার মধ্যে ডাকটা গিয়ে পৌঁছে, ওই কলিজার মধ্যে কোনো আটা লাগা হয় না, সেলাই দেওয়া হয় না। বাচ্চার কান্নার আওয়াজের মাধ্যম দিয়ে যে ডাকটা মায়ের কলিজার মধ্যে চলে যায়, সঙ্গে সঙ্গে কলিজাটা জোড়া লেগে যায়, মায়ের হুঁশ ফিরে আসে। মায়ের হুঁশ যখন ফিরে আসে রে, মা শুধু কান্দে আর বলে, কে আছো রে, তাড়াতাড়ি দাও আমার খোকাকে আবার কোলের মধ্যে দাও, আমার সন্তানকে আমার বুকের মধ্যে দাও, আমার সোনা মানিককে তাড়াতাড়ি দাও। বাবা মায়ের কথা বলে না, স্বর্ণ অলংকারের কথা বলে না, স্বামী সংসারের কথা বলে না। ওই সময় আপনার আমার মেয়ে আপনার আমার কথা বলেছিল, আপনার আমার মা আপনার আমার কথা বলেছিল। সন্তানকে কোলের মধ্যে নিয়ে উঁচু করে যখন কোলের মধ্যে দেওয়া হয়, সন্তানকে কোলের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মা কান্না করে আর ডাক দিয়ে বলে, খোকা, তোর সোনা মাখা মুখটা আমি যখন দেখলাম, আমি আমার অতীত জীবনের সমস্ত কষ্ট আজ থেকে ভুলে গেলাম রে বাবা। আমার মনের মধ্যে আর কোনো কষ্ট নাই। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মাকে কষ্ট দিও না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা হচ্ছে তোমার জন্য জান্নাত, মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের খেদমত করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমার ইবাদত করো, আমার ইবাদত করার পরেই তোমরা মায়ের খেদমত করো, বাবা মার খেদমত করো। খবরদার, মা বাবার সাথে এমন কোন আচরণ করো না, এত জোরে কথা বলো না যে মা বাবা কষ্ট পায়।